ভগবানের নাম গাইলে শুধু হবে না, ভগবানের জন্য নিজে ঈশ্বরকে কতটা কিছু দিলাম। কি দিলাম ঈশ্বরকে? ঈশ্বর তো আমাকে ব্যাগ ভর্তি করে টাকা দিচ্ছে, সকলের কাছে সম্মান দিচ্ছে, আমি ঈশ্বরকে কি দিলাম? ঈশ্বরকে দেওয়ার মতো আমাদের কাছে শুধু একটাই বস্তু, নয়নের জল। বাহ! ঈশ্বর যে পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, সর্বকারণের কারণ। জানো জানো গদাধর, আমি আজকে কেন কাঁদছি জানো? গৌরহরি মহাপ্রভু বলছে, দাপর যুগে না আমি দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, তুমি দাঁড়িয়েছিলে, আমি নিজে দাঁড়িয়েছিলাম গো। তার জ্যাঠামশাই তার নিজের ভাইয়ের ছেলেকে তলোয়ার দিয়ে হত্যা করেছিল। আমি কিচ্ছু বলতে পারিনি, কিন্তু এটাও বলেছিল, আর কষ্ট না পেয়ে ঘুমা। আজকে হয়তো আপনারা ভাবছেন না যে আমাদের মধ্যে কেন আত্মীয় স্বজনের মধ্যে বিবাদ হচ্ছে, ঝগড়া হচ্ছে, গালিগালাজ হচ্ছে। এটা শুধু এই যুগে নয়, এটা সেই সত্য তেতা দাপর থেকে আসছে। সামান্য একটু জায়গা কেন্দ্র করে নিয়ে কৌরব আর পাণ্ডবের মধ্যে যে যুদ্ধটা লেগেছিল, তার মধ্যে প্রথম আত্মবলিদান করেছিলেন পাণ্ডুপুত্র অভিমন্যু, যে মায়ের গর্ভে ছিল, শুধু চক্রগৃহের দ্বারটা দেখে নিয়েছিল, কিন্তু বেরোনোর পথটা সে শোনেনি, তার মা ঘুমিয়ে গিয়েছিল। একা লড়েছিলেন 7 জন মহারথীর সঙ্গে। এই 7 জন মহারথীর মধ্যে অলৌকিক মহারথী ছিলেন কে গো? যে আপনি মিলিয়ে যেতেন। কে সে? পিতার বলে বলিয়ান ছিল, যার প্রতি দুর্যোধন ভরসা করেছিল। কর্ণ মহাবীর। কেন? আচ্ছা, কর্ণ কার পুত্র? সূর্যপুত্র। মায়ের নাম কি? কুন্তী। কিন্তু না তো, কুন্তী যদি পুত্র হতো তাহলে কুন্তী কি ফেলে দিত? দেখেছো কত সুন্দর কথা। কোন মা ছেলেকে ফেলে দেয়? কর্ণ সেটাই ভেবেছিল। আর তার নিজের স্ত্রীকে বলতো, জানো আমায় কেন আমার মা বাবা ফেলে দিয়েছে জানো? আমি মা বাবার ছেলে নই বলে। হরি বল, হরি বল। তা নাহলে মা কোনোদিন আমায় তাম্র বাটিতে ভাসিয়ে দে। তোমরা যে যত আমায় আঘাত করো না কেন, আমি আমার ভাইদের তো ভুলতে পারবো না। আজকে সম্পূর্ণ জয় হয়েছে, পাণ্ডু ধর্মের রাজ্য পেয়েছে, অর্জুন নয় কর্ণের জন্য। কারণ যখন বনবাসে ছিল, ওই অন্ধ ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন কত অত্যাচার করেছিল, কিন্তু কর্ণ এত বাণ জানতো, এত বিদ্যা জানতো, বিদ্যার মধ্যেই হারিয়ে দিত সবাইকে, লুকিয়ে দিত, যেটা দুর্যোধন গিয়ে দেখতো। একদিন তো এক গুহার মধ্যে ছিল অজ্ঞাতবাসে, বনবাসের মধ্যে ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, পাঞ্চালী। দুর্যোধন জানতে পেরে তাদের মারবার জন্য গেলেন, আর কর্ণ দূর থেকে এমন বাণ নিক্ষেপ করলেন, সেই গুহার মধ্যে শূন্য হয়ে গেল, কেউ নেই। ফিরে এলেন দুর্যোধন, এখনই গুহার মধ্যে দেখেছিলাম, কোথায় পালিয়ে গেল। কিছুক্ষণ পরে গিয়ে কর্ণ তাদের সঙ্গে কথা বলতেন, কিন্তু পরিচয় দিতেন না যে আমি তোমাদের ওই বংশের বড় ভাই। কেন দিতেন না জানো?
মা বাবা তো আমাকে স্বীকৃতি দেয়নি যে আমি পাণ্ডু পুত্র। কতটা ব্যথা দেখেছো বুকের মধ্যে। ইচ্ছেগুলো পারছে না সে কাউকে বলতে। চোখের জলে মুখ ভাসিয়ে দর্শন করে চলে আসতেন। আর যখন ওই চক্রগুহে অভিমন্যু যখন যুদ্ধ করতে নেমে গেলেন, কর্ণ চিন্তা করলো আমার দক্ষিণ নয়নের ওপর পাতাটা কেন নাচছে গো, আমার বোধহয় একটা ক্ষতি হবে। আর ঠিক বলতে বলতে ও নিজের শালার ছেলেকে বাণ নিক্ষেপ করলো জয়দ্রুত। অর্থাৎ ওই পাণ্ডব বংশের কৌরব বংশের মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল জয়দ্রুতের সঙ্গে। আর সেই জয়দ্রুত সামান্য বিষয় বৈভবের জন্য প্রথম বাণ মারল অভিমন্যুকে, দ্বিতীয় মারল অশ্বত্থামা। কত বড় বড় বীরগুলো দাঁড়িয়েছিল, একে একে সব মারল। কিন্তু বাঁচবার জন্য আত্মনাদ চেষ্টা করেছিল কে? অভিমন্যু। মৃত্যুর সময় কেউ তাকে একটু মুখে জলও দেয়নি। যখন দ্রোণাচার্যের পুত্র তলোয়ার নিয়ে ছালিয়ে দিল, আপনি গল গল করে রক্ত বমিগুলো করে ফেললেন অভিমন্যু। মৃত্যুর জন্য ছটফট করছে আর মৃত্যু আসছে না। নয়ন ভরা জল নিয়ে ছুটে গেলেন কর্ণ, ধারালো তলোয়ার নিয়ে ধরে নিলেন কর্ণ অভিমন্যুকে। লোকের কাছে শোনাচ্ছে আর যুদ্ধ করবি, বীরের সঙ্গে যুদ্ধ করবি। বাবা বাবা রে, তোরা আমাকে না চিনতে পারিস, আমি তোকে চিনেছি রে। আজ এই কর্ণ ধরেছে দুর্যোধন বলে ঠিক করেছে, মারো। এমন করে দোলাচ্ছে, দুর্যোধন ভাবছে ওকে ভালো করে নাড়াচ্ছে, এবারে শেষ করবে কর্ণ। কিন্তু তলোয়ারটি ধরে কর্ণ কাঁপছে। আমি তোমার জ্যেষ্ঠ তাতস্বী, কি করে তোমায় বিদায় দেব পুত্র? পারলে তুমি আমায় ক্ষমা করো। জানো অভিমন্যু, আজকে আমি কেন কৌরবের হয়ে এসেছি? আমি যে প্রতিজ্ঞা বদ্ধ করে নিয়েছি। ঘুমাও পুত্র, তুমি ঘুমাও, ঘুমাও। যেই তলোয়ার চালিয়ে দিল, আপনি সারা রক্তগুলো কর্ণের হৃদয়টা ভিজে গেল। আর কর্ণের কোলেই অভিমন্যুর মৃত্যু হয়েছিল। কর্ণ কেঁদে কেঁদে অভিমন্যুকে বলেছিল, অভিমন্যু, কৃষ্ণের কাছে যেন তোমার মৃত্যু হলো, তুমি কৃষ্ণকে বলো না গো। এই কুরুক্ষেত্রের মাঠে যেন কৃষ্ণের কাছে আমারও মৃত্যুটা হয়। হরি বল, হরি বল। কেন জানো, এই বিশ্বে সকলে আমাকে নয়, আমার ভালোবাসা, আমার প্রতিভাটাকে সকলেই ভালোবাসে। তুমি তো চলে গেলে, আমাকে এসে নিয়ে যাও অভিমন্যু, আমাকে এসে নিয়ে যাও। তাতেও শান্তি হয়নি। অশ্বত্থামা বাণ মেরেছিলেন কাকে? সেই ব্যক্তিটাকে যার নাম কি গো? উত্তরা। উত্তরা গর্ভবতী ছিল। উত্তরার গর্ভে ছিল একটি ছেলে, যেই বাণ নিক্ষেপ করলেন বংশ ধ্বংস করবে বলে। আর তখনই কৃষ্ণ বৃদ্ধাঙ্গুলি ধারণ করে মাতৃদ্বার আবদ্ধ করে বসেছিল।
বান গিয়েই প্রণাম করে ফিরে আসলেন, আর পারলেন না। সেই মৃত্যু থেকে উদ্ধার পেয়েছিল বলে তাই সেই রাজ্যের পুত্রের নাম দেওয়া হয়েছিল পরীক্ষিত, যিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আর পরীক্ষিত মাতৃগর্ভে থেকে গোবিন্দকে ডেকেছিল গো। আমরা সবাই ডাকি, কিন্তু ডাকার মতো ডাকি না বলে তাই আজকে আমরা তার কৃপা পাই না বা তার দেখা পাই না। ডাকতে হবে ভক্তি করে, ডাকতে হবে ভালোবেসে, অন্তর্যামী শ্রীকৃষ্ণ ভগবানকে। তাই সেই ভক্তি জোরে যারা ডেকেছে তারা পেয়েছে, যারা ডাকতে পারেনি তারা পায়নি। তাই অভিমন্যু পরীক্ষিতকে পুত্র যখন পৃথিবীতে আসলো, সেই পরীক্ষিতকে রাজ্যের ভার দেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষিত তিনি বুঝতে না পেরে শ্রমিক মুনির গলায় সর্প দিয়েছিলেন একটু পিপাসা মেটাবার জন্য। যখন একটু তাকে জল দিল না, তাই ক্রোধান্বিত হয়ে যখন সর্প দিয়েছিল, শ্রমিকের পুত্র সিংহী তাকে অভিশাপ করেছিল যে তোমাকেও 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তোমাদের মৃত্যু হবে। তাহলে আজকে তো আমরা হরি কথা শুনবো, কৃষ্ণ কথা শুনবো, আমাদের তো আর সাপ কামড়ায়নি যে আমরা ওঝার কাছে যাব। কি চৈতন্য মহাপ্রভু বললেন এটা সেই সাপ কামড়া কলেজ বা সাপ কামড়া হাই স্কুল বা সাপ কামড়ানো প্রাথমিক স্টেজ। বলে কেন না, সাপ যদি এদেরকে না কামড়াতো এরা কি ওঝার কাছে আসতো? এদের সাপ কামড়েছে। বলে কি সাপ কামড়েছে? তক্ষক নয়, কালকে উঠে নয়, গোকুর নয়, এদের কামড়েছে সংসার সাপ। সংসার সাগর রূপেণ মিন রূপেণ মানবা, জঞ্জাল জাল রূপেণ কাল রূপেণ ধীবরা। কাল রূপেণ ধীবরা। সংসার একটি সাগর, আর এই সাগরে আমরা সকলে হাবুডুবু খাচ্ছি। সেটা রাজা, ফকির, নেতা, মন্ত্রী, সবাই আমরা হাবুডুবু খাচ্ছি সংসার সাগরে। সংসার সাগর রূপেণ, সংসারকে সাগরের ব্যাখ্যা করলেন। মিন রূপেণ মানবা, মিন মানে মাছ। সাগরে যেমন মাছ থাকে, সংসারে তেমন মানুষ থাকে। মিন রূপেণ মানবা, জঞ্জাল জাল রূপেণ। মাছের শত্রুকে ধীবর আর জাল নাকি? মাছের শত্রু কে গো? জাল। জাল যখন মাছের উপরে পড়ে, মাছ তখন কি করে? আনন্দে নাচে। হ্যাঁ, আনন্দে নাচে তো নাকি? হ্যাঁ, মাছের উপরে যখন জাল পড়ে যায়, মাছ তখন আনন্দে নাচে তো। এই হ্যাঁ, কি আনন্দে নাচে তো, ছটপট করে। আমি বলি আনন্দে নাচে তো। স্কুল একটা হবে, স্কুলে একটাই পড়া হবে, হয় ইংলিশ নালে বাংলা। আমি বলি আনন্দে নাচে তো, তো হ্যাঁ হবে কি না হবে? কি হবে? হ্যাঁ তো নাকি না? ও বাঁচবার জন্য ছটপট করে, আর তোমরা ঠিক আছে টানবি না, দাঁড়া, ভালো লেগেছে। তুমি যেমন ধীবর হয়ে মাছ ধরছো, মাছ যেমন ছটপট করছে প্রাণ বাঁচানোর জন্য, যখন কাল রূপ আমাদের ধীবর ঘাড়ে ধরে ফেলে, তখন আমরাও মৃত্যুর জন্য ছটপট করি। যদি সমনকে বলি, সমন একটু দাঁড়া রে, আমি একটু পরে তোর সঙ্গে যাব। দাঁড়া রে সমন, যাব তোর সাথে, একটু দাঁড়া। যাব রে সমন, একটু দাঁড়াও, যাব তোমার সনে। দাঁড়া রে সমন, একটু দাঁড়া, যাব তোমার সাথে। দাঁড়া রে সমন, একটু দাঁড়া, যাব তোমার সাথে। সঙ্গের সাথী কেউ নাই আমার, ওরে যাব কোন পথে। দাঁড়া রে সমন, একটু দাঁড়া,
যাব তোমার সাথে। দাঁড়া রে সমান একটু দাঁড়া, যাব তোমার সাথে। আমার কিছু কথাই আছে বলিব গো আমি, একটু দাঁড়া প্রাণীর সমন, দেখেছি অন্তর্যামী। সমনের কারোর কথা শুনবে কি? লক্ষ ডাক্তার বসেই আছে, গবেষণা করছে কি করলে কে বাঁচাবে, আর লক্ষ ডাক্তারের মাঝখানা থেকে রুগীর ভেতর থেকে বাতাস বেরিয়ে যায়। শত ডাক্তার চেষ্টা করলে, লক্ষ কোটি টাকা দিলে আর ওই গাড়িতে বাতাস ভরা যায় না, বাতাস ভরা যায় না। আর যদিও বাতাস দেবে ওই গাড়ি আর উঠে চলাফেরা করে না, চলাফেরা করে না। বুঝতে পারছেন? এমন একটা গ্যারেজে গাড়িটা ফিটিং হয়েছে, এ গাড়ি এমন গ্যারেজে ফিটিং হয়েছে, এ বিশ্বের আর যত গ্যারেজ কেউ একে আর এমনি টুকটাক সারাতে পারবে, গাড়িটা কিছুদিন চলার মতো। কিন্তু গাড়ির ইঞ্জিন যখন একদম বন্ধ হয়ে যাবে, কোনো মিস্ত্রি আছে এই ইঞ্জিনটাকে চেঞ্জ করে আবার ইঞ্জিন বসিয়ে দেবে? হবে না। আপনারা দেখবেন আমাদের দেশে ঘরে যে গাড়িগুলো চলে, ওই গাড়ির ইঞ্জিন যদি কোনো ক্ষতি হয়ে যায়, কোনো পার্টস লাগিয়ে দিলে কিন্তু ইঞ্জিন চলবে, কি চলবে না? কিন্তু আমাদের ইঞ্জিন যদি বন্ধ হয়ে যায়, কোনো পার্টস লাগালে চলবে? এই জন্য বলছে, খেপা লালন বলছে, দাঁড়া রে সমন একটু দাঁড়া, আমি যাব তোর সাথে। দাঁড়া রে সমান একটু দাঁড়া, যাব তোমার সাথে। ওরে কে আছে আমার, কে আছে আপন, আমি যাব কোন পথে। দাঁড়া রে সমন একটু দাঁড়া, যাব তোমার সাথে। দাঁড়া রে সমান একটু দাঁড়া, যাব তোমার সাথে। আত্মীয় স্বজন যত আছে পরিজন, ওরে অর্থের জন্য সবাই বাসে ভালো, আর যত পরিজন জানো 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 মন, এই সংসারে যতজন আমাকে ভালোবাসে আমি দিতে পারি বলে, আরে যখন আমার দেওয়া বন্ধ হবে তখন কিন্তু এরা কেউ আমায় আর ফিরে দেখবে না, ফিরে দেখবে না গো। তাই বলি ওরে মন, ভালোবাসা এটাই হয় না, ভালোবাসা হৃদয় দিয়ে ভালোবাসতে হয়, তাতে কোনো চাওয়া পাওয়ার প্রয়োজন হয় না। দাঁড়ারে সমন একটু দাঁড়া, আমি যাব তোমার সাথে। আরে দাঁড়া রে সমান একটু দাঁড়া, যাব তোমার সাথে। দাঁড়া রে সমান একটু দাঁড়া, যাব তোমার সাথে। আমি খেপা লালন কাঁদছি একা, আমার সাথী কেহ নাই, একবার মরণ কালে বাজাও গো বাঁশি, আমার ব্রজের কানাই। হ্যাঁ, আমি খেপা লালন কাঁদিছি বসে, আমার সাথী কেহ নাই, এবার মরণ কালে বাজাও বাঁশি, আমার ব্রজের কানাই। আমার অশ্রু জলে ডাকি গো তোমায়, অশ্রু জলে ডাকি গো তোমায়,
যেন হয় গো আমার মরণ। দাঁড়া রে সমন একটু দাঁড়া, আমি যাব তোমার সাথে। তাই গৌর। দাঁড়া রে সবার একটু দাঁড়া, যাব তোমার সাথে। আরে দাঁড়া রে সমন একটু দাঁড়া, যাব তোমার সাথে। পৃথিবীতে সবাই অপেক্ষা করে কিছুক্ষণের জন্য, কিন্তু অপেক্ষা করে না সেই ম্যানটি যার নাম সমন। মৃত্যু, মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। আমরা কিন্তু সবাই অপেক্ষা করি কবে আমাদের মৃত্যু হবে। আবার সবাই আমার ভগবানকে ডাকি, ঠাকুর আর 2 বছর যদি বাঁচি, হ্যাঁ 2 বছর বেশি বাঁচলে 2 বছর বেশি গাইতে পারবো। কি কিন্তু না, সমন কারোর অপেক্ষা করে না। প্রমাণ ভাগবতে আছে, অজামিল বিপ্র উদ্ধারে, দেখে নেবেন। যখন অজামিলকে বেঁধে নিয়েছিলেন তখন অজামিল বলেছিল, তোমরা আমায় বেঁধেছো ভালো, একটু দাঁড়াও না গো। কেউ সমন কথা শুনছে না। আর তখনই ছেলেটার নাম ধরে ডাকছে, নারায়ণী আমায়, আমায় একটু জলে দে, জলেতে না দে। ওগো নারায়ণ একটু একটু জলে দে না কে ডাকছে? অজামিল, সাত্ত্বিক ব্রাহ্মণ, কিন্তু কোন ক্রমে সে ফেসে গিয়ে আজ চণ্ডাল হয়ে গেছে। মৃত্যুকাল এসে গেছে। ছেলের নাম ছিল নারায়ণ, স্ত্রী চলে গেছে ভিক্ষায়। অজামিল কেঁদে বলছে, তোমরা আমায় বেঁধেছো, আমার খুব পিপাসা পেয়েছে, আমায় একটু জল দাও। অজামিল কেঁদে কেঁদে বলছে, নারায়ণে রে, আরে আমার সনে আর বুঝি তোর দেখা হবে না, হবে না। আরে পুত্র ক্রিয়তে ভার্যা, পুত্র পিণ্ড প্রয়োজন, পুত্র পিণ্ড প্রয়োজন। ওরে পুত্র, ওরে নারায়ণ, আমায় একটু জল দে না রে, আমায় একটু জল দে। যেই নারায়ণ আমায় জল দে, গীতায় লেখা আছে, অন্তকালে মামে চো শরণ মুক্তা কলেবর। অন্তিম কালে যদি কেউ আমার কথা স্মরণ করে, আমি সকল কাজ ফেলে দিয়ে আগে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরি, তাকে উদ্ধার করে তার বিচার আমি করি। আমি যাও বিষ্ণুদূত, তাড়াতাড়ি যাও, অজামিলকে নিয়ে আসো কর্মীপুর গ্রাম থেকে। যাও, ছুটে যাও। ছুটে গেলেন। বনের মধ্যে বনাশ্রয় করে আছে। ধীরে ধীরে চলে দূত দেখিবার তরে, ধীরে ধীরে চলে দুধ দেখি পামার তরে গো। কোথায় আছে প্রাণ গোবিন্দ দেখিবার তরে গো, দেখিবার তরে। আরে যেথায় আছেন প্রাণ গোবিন্দ, দেখবো নয়ন ভরে গো, দেখবো নয়ন ভরে। ওরে চলছেন আমার দূত জানি, আরে চলেছেন আমার দূত জানি, ওরে চলছেন আমার দ্রুত জানি, চলেছেন দেখো দ্রুত গামী। ওরে হাতে লইয়া মমৃতি প্রাণী চলেছে দেখো দ্রুত গামী, ওরে
হাতে লইয়া অমৃতি পানি চলছে দেখো দ্রুত গামী ওরে কৃষ্ণ কৃষ্ণ বলেছে তারা আরে চলছে দেখো দ্রুত গামী ওগো জয় রাধে শ্রী রাধে বলে চলছে দেখো দ্রুত গামী ওরে জয় রাধে শ্রী রাধে জয় গৌর হরে। চলছে দেখো দ্রুত গামী জয় রাধে শ্রী শ্রী রাধে বলে চলছে দেখো দ্রুত গামী চলছে দেখো দ্রুতগামী ভগবান কৃষ্ণ বিষ্ণু দূতকে পাঠিয়ে দিলেন আর বিষ্ণু দূত গিয়ে যেই জল দিয়ে যায় "এই, তুমি কে এই, তুমি কে আমি বিষ্ণুর দূত আরে আমি জমের দূত কিছুক্ষণ পরে দেখা করে যাও জমের দূত সব বন্ধন খুলে দিলেন আর অজামিল দেখছে ঠিক নারায়ণের মতো দেখতে দেখে তাকে রথে করে নিয়ে পালিয়ে যাচ্ছে এরা সকলে গিয়ে যমদূতকে খবর দিল আর যমদূত নিজেই গেছে গোলক বৈকুণ্ঠে আর যে গোলকে পৌঁছে যায় সে কি আর মর্তের কথা মনে রাখে হ্যাঁ ছুটে গিয়ে শঙ্খচক্র গদাপদ্মধারী চতুর্ভুজ নারায়ণের দুটি চরণে পড়ে কি বলছে জানো মত কাটে তু অভিমান রে বন্ধে मत कर तू अभिमान मत कर तू अभिमान रे वंदे मत कर तू अभिमान झूठी काया झूठी माया ओ तेरा जो हरि गुण गाया झूठी तेरा झूठी काया रोज रे मन हरि गुण गाया झूठी काया झूठी माया वो तेरा जो हरि गुण गाया रहो नाना लेके आए रे बंधु मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बंदे मत कर तू अभिमान तेरे पास है हीरे मोती मेरे मन मंदिर में ज्योति तेरे पास है हीरे मोती मेरा मन मंदिर में ज्योति मरने की रात कभी आए रे बंधे मत कर तो अभिमान मत कर तू अभिमान रे बंदे मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बंदे मत कर तू